হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আমি এখন এই ভিডিওর মধ্যে কোনো আপডেট দেবো না, কোনো সিনেমা রিভিউ করবো না বা কোনো ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো না। আজকে আমাদের মূলত কথা হবে হচ্ছে সৈফ আলী খানকে নিয়ে। তো সৈফ আলী খানের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাকে হসপিটালাইজ করা হয়েছিল। তার কারণ হচ্ছে কালকে রাত্রির বেলা 2:30 নাগাদ তার উপর একটা অ্যাটাক হয়। ইয়েস, তার বাড়িতে একজন ঢুকে আসে অজ্ঞাত ব্যক্তি এবং সৈফ আলী খানের সাথে তার একটা হাতাপাই হয় এবং সেখানে সৈফ আলী খানকে সে ছুরি দিয়ে স্ট্যাব করে এবং 6 জায়গায় তাকে স্ট্যাব করা হয়েছে। তার পরবর্তীতে 3টে সাড়ে 3টে নাগাদ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, লীলাবতী হসপিটালে। তার 6 জায়গায় আর কি স্ট্যাবিং হয়েছে, তার মধ্যে 2টো খুব ডিপ ইঞ্জুরি, যার মধ্যে একটা গলার কাছে, নেকের কাছে এবং একটা হচ্ছে স্পাইনাল কর্ডের কাছে হয়েছে। এবং তার পরবর্তীতে তার সার্জারিজ ইত্যাদি হয়, কসমেটিক সার্জারি এখনো চলছে। তো এখন সবকিছু হওয়ার পরে সে আউট অফ ডেঞ্জার এবং তাকে আইসিইউতেই রয়েছে। সে এখন 2-3 দিন আইসিইউতে রাখা হবে। সে আগের থেকে বেটার আছে, আউট অফ ডেঞ্জার আছে। এবং পুলিশ আর কি নানান রকমের থিওরি দিচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে তার বাড়িতে কোনো একজন চুরি করতে ঢুকে পড়েছিল এবং সৈফ আলী খানের মেয়েদের সাথে ঝামেলা হচ্ছিল। সৈফ আলী খান সেখানে গিয়ে পড়ে এবং তারপরে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয় এবং ওই যে মেড, সেও নাকি আহত হয়েছে এই ব্যাপারটাতে, এরকম একটা স্টেটমেন্ট উঠে আসছে। আর দ্বিতীয় যেটা উঠে আসছে যে সৈফ আলী খান দেখেছিল যে ওই লোকটি, সৈফ আলী খানের যে বাচ্চা, তার ঘরের কাছ অব্দি চলে এসছে এবং সেখানে সৈফ আলী খান নিজেই চলে যায় এবং তাদের দুজনের মধ্যে একটা স্কাফল হয় এবং সেখানে সৈফ আলী খান ইনজিয়ার্ড হয়ে পড়েন। ঠিক আছে, তো এবার কোনটা এক্স্যাক্ট, এখনো যেহেতু ঘটনাটা রিসেন্ট ঘটেছে, এক্স্যাক্ট কোন ব্যাপারটা হয়েছে সেটা জানা যাচ্ছে না। তবে পুলিশ একটা স্টেটমেন্ট রেখেছে যে তারা সিসিটিভি চেক করে দেখেছে, তারা দেখছে বাইরে থেকে কোনো ব্যক্তি কিন্তু ভিতরে যায়নি। ঠিক আছে, তার মানে ভিতরেরই কোনো লোক, ঠিক আছে, যেহেতু ওদের স্টাফ আছে, ওরা 3টে তলা জুড়ে থাকে এবং তাদের বাড়িতে প্রচুর স্টাফ রয়েছে, তাহলে কোনো স্টাফ ভিতরকার লোকই কি ইনভলভ এই জিনিসটার মধ্যে? তারা কি বাচ্চাটাকে কিডন্যাপ করতে চাইছিল, মাইট বি কোনো চুরি ছিনতাই করতে চাইছিল, তো এরকমই কোনো মোটিভ থাকবে। তো পুলিশ বারবার বলছে ভিতরেরই কোনো লোক ইনভলভ আছে, ভিতরের কোনো মানে মেড আর কি, সার্ভেন্টস যারা রয়েছে তারা হয়তো অ্যালাউ করে দিয়েছে, এন্ট্রি করিয়ে দিয়েছে, সেরকমও হতে পারে, বা তাদেরই মধ্যে কেউ ইনভলভ আছে। তো এরকম ভিতরের লোক কিছু একটা ইনভলভমেন্টের কথা পুলিশ কিন্তু বারবার বলছে, বিকজ ক্যামেরাতে দেখা যায়নি যে বাইরে থেকে কেউ গেছে এবং যারা বিল্ডিং এর গার্ডস রয়েছে তারাও বলেছে যে বাইরে থেকে কিন্তু ভিতরে কেউ যায়নি। সৈফ আলী খান যে বিল্ডিংটাতে থাকেন ওর পাশে কিন্তু আরো বিল্ডিং রয়েছে এবং কম্পাউন্ড ওয়ার্ল্ডের মানে শেয়ার করে, তো পিছন দিক থেকে কেউ ঢুকেছে কিনা। এবার ওই বিল্ডিংটার মধ্যে মাল্টিপল সিসিটিভি আছে, সবগুলোই পুলিশ চেক করেছে এবং কোনোটাতেই কিন্তু কাউকে সে দেখতে পায়নি। তো দেখা যাক আলটিমেটলি কি ব্যাপারটা বেরোয়। পুলিশ কিন্তু অনেকগুলো টিম বানিয়ে ব্যাপারটাকে তদন্ত করা অলরেডি স্টার্ট করে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে কদিন আগে আপনারা জানেন যে বাবা সিদ্দিকী, যে খুবই একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ছিল, সে মারা গেছিল। সালমান খানের উপর নানান রকমের থ্রেটস আসছিল। তো তার পরবর্তীতে সৈফ আলী খানও একজন বড় সুপারস্টার এবং অনেক বছর ধরে কাজ করছেন এবং প্লাস তার আরো একটা পরিচয় রয়েছে, তিনি একজন বিশাল বড় ক্রিকেটারের ছেলে প্লাস নবাব। তো সবকিছু মিলিয়ে তার প্রচন্ড হাই সিকিউরিটি থাকে, তার মধ্যে এরকম তার বাড়ির মধ্যে কেউ ঢুকে পড়ছে, তাকে এইভাবে ইনজিয়ার্ড করে দিচ্ছে, তারপরে সেই লোকটা পালিয়ে যাচ্ছে, ধরা পড়ছে না। তো এই বিষয়গুলো কিন্তু খুবই অ্যালার্মিং। তো এগুলো কি, যেটা আমরা আগে মানে একটা ভিডিওর মধ্যে আলোচনাও করেছিলাম যে বম্বে থেকে আবার করে আন্ডারওয়ার্ল্ড চালু হচ্ছে, তো সেইগুলোরই কি এটার আর কি একটা জাস্ট ঝলক আমরা দেখতে পাচ্ছি, যেখানে কি অন্যরকম কোনো ব্যাপার ইনভলভ হয়ে আছে। তো এরকম নানান রকমের থিওরিজ উঠে আসছে। তো দেখা যাক যে ওরকম একটা পশ এলাকা, ব্যান্ড্রা তো একটা প্রচন্ড পশ এলাকা এবং বেশিরভাগ ফিল্ম স্টার বা বড় বড় বিজনেসম্যান তাদের বাংলো ইত্যাদি রয়েছে। তো সেখানে এতটা মানে সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে এই জিনিস হচ্ছে, তো সেগুলো নিয়ে কিন্তু অন্য যারা পলিটিক্যাল পার্টিজ রয়েছে তারাও কিন্তু প্রশ্ন তুলছে যে গভর্নমেন্ট কি করছে, পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, এরকম আর কি প্রশ্ন উঠে আসছে। এখন অব্দি যা যা তথ্য আমি জানতে পেরেছিলাম নিউজ চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন পোর্টালসের মাধ্যমে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অব্দি ঘটনাটা কিন্তু এই লেভেলে আছে, প্রচন্ড সেন্সিটিভ একটা ঘটনা এবং আমি আশা করবো যে সৈফ আলী খান খুব শীঘ্রই সুস্থ হয়ে যাক। তার অ্যাক্টিং এর আমরা প্রত্যেকে ফ্যান এবং সে খুব কুল একজন পার্সোনালিটি। ঠিক আছে, সে যখন ইন্টারভিউজ ইত্যাদি দেয় প্রচন্ড ইন্টেলিজেন্ট কথাবার্তা বলে এবং সে যখন এই কপিল শর্মা শো ইত্যাদিতে আসে তখন আমি দেখি যে প্রচন্ড কুল একটা পার্সোনালিটি। তো সৈফ আলী খানের পার্সোনালিটি মানে রিয়েল লাইফ পার্সোনালিটিটাও আমার প্রচন্ড পছন্দ এবং সে অভিনয় যেগুলো করেছে, সেটা ওমকারার মতো ছবি হোক, সেটা দিল চাহতা হ্যার মতো ছবি হোক, তো প্রচন্ড ভালো একজন অভিনেতা, প্রচন্ড নিউ এজ একজন কুল অ্যাক্টর এবং একেবারে ডেট করেনি। আজকে দিনে যখন কথা বলে মনে হয় এখনো ইয়াং আছে এবং 90s-এ কোথাও গিয়ে একটা বেমানান ছবি করতো, তখন তার যে সেন্সিবিলিটি ছিল সেই ধরনের ছবি হচ্ছিল না বলিউডে কোথাও গিয়ে। তো তার পরবর্তীতে যখন দিল চাহতা হ্যায় থেকে তার একটা কোথাও গিয়ে মানে একটা মানে কি বলবো একটা রিজুমিনেশন হয় এবং তারপর থেকে সে নতুন একটা কাইন্ড অফ কেরিয়ার শুরু করছে, কালো না হো, দিল চাহতা হ্যায়, ওই ধরনের ছবি দিয়ে। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স। তো আশা করবো সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। তবে আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো নিয়ে কোনো মিম ইত্যাদি বানাবেন এবং ভুল যে মানে তথ্য, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন পেজেস আছে, বিভিন্ন মিডিয়া পোর্টালস আছে যারা অনেক ফেক নিউজ এগুলো নিয়ে ছড়িয়ে বেড়ায়।
ঠিক আছে, এই ঘটনাটাকে নিয়ে আরো বিকৃতভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করে, তো সেগুলোর ফাঁদে পড়বেন না এবং ভুলবার ইনফরমেশন কিন্তু সোশ্যাল মিডিয়াতে, সেটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, টুইটার হোক, সেখানে শেয়ার করবেন না। ব্যাপারটা খুব সেন্সিটিভ। সাইফ আলী খানের সুস্থ মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য প্রার্থনা করুন, কিন্তু ভুল রিউমার বা ভুল নিউজ কিন্তু ছড়াবেন না বিষয়টাকে নিয়ে, এইটুকু রিকোয়েস্ট করে আমি ভিডিওটা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।